এর মধ্যে বলা হচ্ছে তোমরা বারোই শরীফ তো সারা দেশে যত আঞ্জুমান আছে প্রত্যেক আঞ্জুমানে রাত্রেবেলা তোমরা বারোই শরীফটা বড় করে করবে এবং অবশ্যই সেখানে তেহারি করে করবে। এটা সবাই মিলে সম্মিলিত করবে। এরপর দিনের বেলা প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা মিলাদ শরীফ মাহফিল করবে। এখানে লোক কম হোক বেশি হোক সেটা তোমার সুবিধা মোতাবেক। এখানে বেশি লোক সত্য না হলে ভালো, তবে বারোই শরীফ রাত্রে যে মাহফিলটা হবে সেখানে অনেক লোক নিয়ে বড় করে মজলিস করবে, যাতে বারোই শরীফটা সারা দেশে মশহুর হয়। এবং প্রত্যেকের পরের দিন বাড়ি বাড়ি, এটা সকালে হোক দুপুরে হোক জোহর হোক আসর হোক সব পুরো মিলে প্রত্যেকের বাড়ি বাড়ি মিলাদ শরীফ পাঠ করবে। দিকে মিলাদ শরীফ পড়তে না জানে সে কিতাবটা দেখে যেন পাঠ করে, সবাইকে পাঠ করে। বারোই শরীফটা পুরো জারি করতে হবে সারা দুনিয়ায়, আমাদের খালি আমাদের বাংলাদেশে না, সারা দুনিয়ায় বারোই শরীফ জারি করতে হবে। ওটা রাত্রে মাহফিল করবে, দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মজলিস করবে। সেটা তোমার সুবিধা মতো তুমি করবে। আর রাত্রেটা প্রত্যেক করতে হবে, বড় করে করতে হবে। আচ্ছা, মানুষদের করতে হবে। আর সুন্নত বারোই শরীফের যত মাল সামানা সবগুলি এই মোরগ সহ সব এখান থেকে সংগ্রহ করবে আমাদের সুন্নত প্রচার কেন্দ্র থেকে। আর এখন বারোই শরীফের যতগুলি মাহফিল হয় এগুলি এখন সংখ্যা বাড়াইতে হবে। বললাম এখান থেকে বারোই শরীফে কোটি কোটি মাহফিল করা উচিত। কাফের মুশরিক ইহুদি না ছাড়া হিন্দুরা দেখো না, হিন্দুদের দেশে করা বা বাংলাদেশে করার কোশিশ করে। আর তোমরা মুসলমান হয়ে তোমরা কাপুরুষ, এই কাপুরুষ হলে চলবে কেমনে? প্রত্যেকের আঞ্জুমানে বড় করে অবশ্য মাহফিল করতেই হবে। এরপরে প্রতিদিন পরের দিন প্রত্যেকের বাড়িতে বাড়িতে তোমরা আলাদা মিলাদ মাহফিল করবে, মিলাদ শরীফ। ওটা তোমাদের আশেপাশে যারা তাদের দাওয়াত দিবে, যে আসুক না আসুক তোমার দাওয়াত দিয়ে জানাবে যে আজকে বারোই শরীফ। এটা সবাই মুখস্থ করাইতে হবে, এটা মনে রাখবা। যে আমাদের দেশে করতে হবে, বিদেশেও করতে হবে। যারা বিদেশে বাইরের দেশে আসো তাদের জন্য এটা ফরজ মনে রাখবা। তোমরা যদি বাইরে মাহফিল করতে না পারো তাহলে ঘরে করো। তোমাদের এলাকা যারা আছে, যারা দাওয়াত দিয়ে নিয়ে এদেরকে বলো বারোই শরীফটা স্মরণ করায় তাদের। বারোই শরীফ এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাচ্ছামের বিশেষ সৈয়দ আদাত শরীফ স্মরণ করায় দাও। আর এখানে বলা হচ্ছে প্রচার প্রসার, যে তোমার প্রত্যেক আঞ্জুমানের যা প্রচার প্রসারের জন্য যেটা বরাদ্দ করেছিল সবটা তোমাদের নিতে হবে। ওটা তো নিবে, পাল্লার বেশি নিবে, ব্যাপক প্রচার প্রসার করবে। এটা তো বিশেষ ইন্তেজামের মাহফিল, সারা বছরই প্রচার প্রসার করা উচিত। তোমরা তো আসলে এক হলো গাফেল, দ্বিতীয় হচ্ছে তোমরা বখিল। এই মুশরিকগুলি দেখো মুশরিকের দেশে অনেক কিছু করে, আবার আমাদের মুসলমানদের সেটা করার কোশিশ করে, নাউজুবিল্লাহ। আর তোমরা মুসলমানরাও আমার নিজে মুসলমানের নিজের বাড়িতে করতে পারো না, কিসের মুসলমান হয়েছ? কিসের মহব্বত তোমাদের? আর এই প্রচার সামগ্রী যেগুলি আছে, বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, জান্ডা পতাকা ইত্যাদিগুলি প্রত্যেকে যার যার এলাকায় তার লাগানোর ব্যবস্থা করো। জান্ডা টানাবে, এগুলি প্রচারপত্র লাগাবে, দেওয়াল সাপ দিবে, তারপর অন্যান্য যাতে সব সংগ্রহ করবে। আর প্রত্যেকের এলাকায় তরুণ বানাও। তরুণ বানাতে অনেক টাকা পয়সা লাগে না বানানো। যদি বেশি বড় করে করতে পারে খুব ভালো, ছোট করে করা যায় প্রত্যেকের বাড়ির সামনে বা প্রত্যেকের মহল্লার সামনে। এরকম দুইটা বাঁশ দাঁড়া করায় দিয়ে মধ্যে একটা বাঁশ দিয়ে দিলে সেখানে একটা জান্ডা দিয়ে দিলে হয়, তাহলে তো তরুণ হয়ে গেল। কম পয়সা করা যায়, যাদের বেশি পয়সা করবার, যদি কম থেকে কম পয়সা করার অসুবিধা গেছে, প্রত্যেকে করতে হবে। আর যেখানে দেওয়াল লেখনীতে যায় বা দেওয়াল সাপ দেওয়াল একসাথে করে, যে যে এলাকায় যাবে সে এলাকা তোমরা যারা তোমার সে এলাকার লোকও থাকবে। এলাকার লোক থাকলে তাহলে কোন দেওয়ালে লিখতে সুবিধা সে এলাকার লোকরা ভালো বুঝবে। আর কোন দেওয়ালে সাপ দিতে হবে। আর প্রচারপত্র যদি লাগানো হয়ে থাকে তাহলে আবার নতুন করে লাগাবে কিছু, প্রত্যেকে লাগাইতে হবে। আর ছোটো প্রচারপত্রগুলি প্রত্যেকে বলা হয়েছিল তোমাদের প্রত্যেক এলাকায় বাড়িঘরে হোক, দোকানপাটে হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক সেখানে বিলি করবে। এদেরকে দিয়ে আসবে, দিলে স্মরণ হবে হ্যাঁ বারোই শরীফ একটা জিনিস আছে। এখন তো মুসলমানরা বারোই শরীফই জানে না, নাউজুবিল্লাহ। তো মুসলমানদের খারিজ হয়ে গেছে সবগুলি। হারাম কাজের জন্য সারাদিন সময় ব্যয় করে, দিনই কাজে তো সময় ব্যয় করে না। এটা মুসলমানদের জিনিসটা ভালো করে বুঝাও। এই প্রচারপত্রগুলি, ছোটো প্রচারপত্রগুলি ব্যাপক ছড়াইতে হবে, সবাই বাড়িতে বাড়িতে হাতে হাতে দিতে হবে, প্রতিষ্ঠানে দিতে হবে, তাহলে মানুষ বুঝবে যে বারোই শরীফ। এখন অনেক মুসলমান আছে এরা এই হিজরি সন্ন্যতে কোন মাস শুরু শেষ এটি জানে না, নাউজুবিল্লাহ। এই সাইদুল সুর শাহুল আজম শরীফ যে মাসের গুরুত্ব কবে হবে এটি জানে না। এটা প্রত্যেক বারোই শরীফ যদি বড় করে মাহফিল করে এই জিনিসটা বুলন্দি শানমহটা বোঝানো যায়, বলা যায় বেশি করে, তাইলে মানুষ বুঝতে পারবে। তোমরা মুসলমান হচ্ছে উম্মত দাবি করো, আর তোমাদের নবী তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান সানিধ্য করতে পারো না, কিসের উম্মত হইছ?
হাসর দিন কি জব দিয়ে করবে? তখন তো জব তো থাকবে না, তখন তো সুপারিশ ছাড়া জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। কাজেই তোমাদের বেশি বেশি করতে হবে, মনে রাখতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে, ওনার মহব্বতে, এটা উম্মতের জন্য ফরজ আইন মনে রাখবা। তুমি যতটুকু করবা ঠিক ততটুকু তুমি পাবে, যত বেশি করা যায়। এটা কিন্তু কঠিন একটা বিষয়। সারা দুনিয়ায় তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারা দুনিয়া প্রচার করা উচিত ছিল। যে হাদিস শরীফে রয়ে গেছে, একটা হাদিস আমরা বলি, কাবা বলা দিলেন তো হাদিস শরীফটা, ইন্নাল্লাহ আনজালা আলা হযরত আদম আলাইহিস সালাম ইসিয়ান বিআদদিল আম্বিয়াল মুরসালিন আলাইহিমুস সালাম, যে আল্লাহ পাক হযরত আবুল বাশার সুবুল ওনার কাছে আসাম কতগুলি নাজিল করলেন, লাঠি মোবারক, যত সংখ্যক নবী রাসূল আলাইহিম অতগুলি নাজিল করলেন। সুম্মা আকবাল আলা ইবনি হযরত শীশ আলাইহিস সালাম ক্বালা বুনাইয়া আনতা খলিফাতুম মিন বাদি ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়া উরাতুল উসকা। সুম্মা আকবালা, এরপরে হযরত আবুল বাশার সুন্নি ওনার আওলাদ হযরত শীশ বিন পরবর্তী রসুল ওনার কাছে গেলেন, ওনাকে ডাকলেন, বললেন যে আপনি তো আমার পর আমার খলিফা, তাহলে আপনি এই যে আসাম নাজিল করা হয়েছে এটা তাকওয়ার ভিত্তিতে এবং দৃঢ়তার সহিত আপনি গ্রহণ করুন, ধারণ করুন। এরকম বললেন কুল্লামা যাকাত আল্লাহ কুল্লামা যাকাত আল্লাহ ফাজকুরিল্লাহ জামবি ইসমা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আল্লাহ কোনো স্মরণ করবেন তখন সাথে সাথে অবশ্যই আপনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে হবে। ফাইনি রাইতু ইসমা মাকতুবান আলা সাকিল আরশ, আমি দেখেছি ওয়ানাবাইনা রুয়াত তিন, আমি যখন মাটিতে পানিতে ছিলাম তখন আমি দেখেছি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নাম মোবারক আরশের স্তম্ভের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। কামা আন্নি তুফতু সামাওয়াতে, কামা আন্নি তুফতু সামাতে ফাইনি রাইতু, যখন আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, করে সারা কায়নাত দেখেছেন আল্লাহ পাক, আন্নি তুফতু সামাওয়াতে ফাইন্না আরা ফিস সামাওয়াতে ফাল্লামা আরা ফিস সামাওয়াতে মাউদিয়ান ইল্লা ইসমা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। আমি যখন আমাকে আল্লাহ পাক যখন সারা আসমান ঘুরাইলেন, যে ফালামারা ফিস সামাওয়াতে মাউদিয়ান, আমি আসমানের কোনো স্থান দেখি নাই, একটা স্থান আমি দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের নাম বড় লিপিবদ্ধ করা হয় না। সুবহানাল্লাহ। আসমানের কোন স্থান আমি দেখি নাই যেখানে নাম লিপিবদ্ধ, সমস্ত জায়গায় নাম বড় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অন্য রাব্বি অন্য রাব্বি আসকানিয়াল জান্নাতা ফালামারা ফিল জান্নাতে কাসরাও ওয়ালা গুরফাতান, যখন আমাকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের রাখার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করলেন, আমি জান্নাতের কোনো বালাখানা, কোনো কামরা, কোনো হুজরা আমি দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের নাম বরক লিপিবদ্ধ করা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দরাইতু ইসমা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলা নূরুল হুরুল ঈন, সমস্ত আসমানের মধ্যে সব জায়গায় আছে, জান্নাতের সব জায়গায় আছে। এরপর দেখলাম সমস্ত হুর যারা আছে ওনাদের সিনার মধ্যে খচিত কালেমা নাম মোবারক। সুবহানাল্লাহ। এবং ওরাকা কাসাবে আযামের জান্নাতে, জান্নাতের বাগানের প্রত্যেক গাছের পাতায় পাতায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম বড় লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওরাকা শাজারাতিন তুবা, তুবা বৃক্ষের প্রত্যেকটা গাছ, বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। ওরাকাতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শেষ বড় বৃক্ষ, সেই বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায় নূরে মুজাসসাম নাম বড় লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। আতরাফিল হিজাব, এবং আল্লাহর আজমতের যে পর্দা, পর্দার সমস্ত জায়গার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। বাইনা আইউনিল মালাইকাতি, এবং প্রত্যেক ফেরেশতার চোখের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ।
যে সমস্ত হুর গেলমান যার আছে প্রত্যেকের কপালের মধ্যে, সিনার মধ্যে, চোখের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারক লিপিবদ্ধ করা যায়। সুবহানাল্লাহ। ফাকসির জিকরাহু, আপনি বললেন ফাকসির জিকরাহু, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বেশি জিকির করেন, ওনার বেশি বেশি আলোচনা করেন, বেশি জিকির, ওনার সানাসিবত করেন বেশি বেশি। ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা, ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা, এবং সমস্ত ফেরেশতারা সারাক্ষণই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাসিবত করতেছেন। সুবহানাল্লাহ। আওয়ানা রায়তু ফি মাউদি ফি কুল্লি মাউদি মিনাল জান্নাতে, ফি কুল্লি মাউদি মিনাল জান্নাতে আমিন শারফে কুসুরিহা ও সুদুরি নূহে হৌরিহা আত্রাফে আনহারিহা এতরাফে আশজারিহা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দেখলাম জান্নাতের যত বালাখানা আছে, বালাখানা যত সম্মানিত স্থান আছে সমস্ত জায়গায় লিপিবদ্ধ, এবং সমস্ত হুরদের সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে, সমস্ত গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ, গাছের মধ্যে আছে, নহরের যত নহরগুলো আছে নহরের কিনারে কিনারে লিপিবদ্ধ করা আছে, এবং প্রত্যেক গাছের ফলের মধ্যে লিপিবদ্ধ করা আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নাম মোবারক এবং কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক সমস্ত কায়নাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে নাম মোবারক দিয়ে সুসজ্জিত করছেন। সুবহানাল্লাহ। তাইলে তখন উম্মতের বান্দাদের উচিত ছিল সারা দুনিয়াটা লিপিবদ্ধ করা, তো তোমরা করো না কেন? সারা দুনিয়া এই সমস্ত প্রচার পদ্ধতি ভরে দাও। আল্লাহ পাক তো আসমানের প্রত্যেক এমন একটা স্থান নাই যেখানে ওনার নাম মোবারক নাই, জান্নাতের একটা স্থান নাই যেখানে নাম মোবারক নাই। প্রত্যেক বালাখানার মধ্যে, হুজুরের কামরাগুলির মধ্যে, সমস্ত স্থানে, প্রত্যেকটা গাছের মধ্যে, লতা পাতায়, সব জায়গায়, যত নহর আছে নহরের আশপাশ দিয়ে সব জায়গায় হুর গেলমান যারা আছে ফেরেশতা প্রত্যেকের কপালে, প্রত্যেকের সিনাতে, প্রত্যেকের চোখে আল্লাহ পাক নাম মোবারক একদম খচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার বুলন্দি শান মোবারকটা কতটুকু, তাহলে কতটুকু তোমাদের প্রচার করা উচিত, ফিকির করো। তাহলে এই প্রচার পত্রগুলি কতটুকু লাগানো প্রয়োজন, সমস্ত জায়গায় প্রত্যেক দেয়ালে দেয়ালে ছাপ দেওয়া উচিত, এবং এই প্রচারপত্র লাগানো উচিত, জান্নাগুলি টানায় দেওয়া উচিত, সবগুলি করা উচিত, অনেক কিছু করা উচিত। তাহলে মুসলমানরা করে কি? তোমাদের বলা হচ্ছে তোমাদের এই প্রচারপত্রগুলি নাও, এখন তোমাদের অল্প করে, তোমার বেশি করে নেওয়া উচিত। সারা দুনিয়া তো কোটি কোটি প্রচারপত্র লাগানো উচিত, কোটি কোটি দেয়াল লেখনি করা উচিত, তারপর কোটি কোটি তার দেয়াল ছাপ দেওয়া উচিত, অনেক কিছু করা উচিত। তোমাদের সবগুলি সংগ্রহ করা উচিত। যার যা বরাদ্দটা তো নিবেই, এর অতিরিক্ত নেওয়ার চেষ্টা করো। তাহলে পর হাসরে যিনি বলতে পারবা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার প্রচার প্রসারে আমি এই গোলামি করেছিলাম, তখন তো সে তোমার নাজাতের ব্যবস্থা হইতে পারে। এটা মনে রাখবা, বিষয়টা খুব কঠিন বিষয়। এখন তো মুসলমানের ইমানি গতি নাই। কাফেররা যখন কাফেরগুলি এই মুশরিকের দেশে সারাদিন হারাম কাজ করে, এদের এই পূজা না করলে, এদের সমস্ত না বললে মুসলমান শহীদ করে, নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে কথিতদের রথযাত্রাও করে, নাউজুবিল্লাহ। কাফেররা তো কাফের কাজগুলি সব জায়গায় করার জন্য সার্বিক কোশিশ করে, সময় ব্যয় করে, মাল ব্যয় করে। আর তোমরা সময়ও দাও না, মালও দাও না, তোমরা কিসের মুসলমান হয়েছ? যে সময় দিতে পারে না, যে মাল দিতে পারে না, তো মুসলমান না, ওটা কাফের হচ্ছে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। আল বকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহ পাকের শত্রু। যে সময় দিতে পারে না সেও বকিল, সে আল্লাহ পাকের শত্রু। যে মাল দিতে পারে না সেও বকিল, সে আল্লাহ পাকের শত্রু। আর এখন তো এখানে জান দেওয়ার প্রশ্ন আসে নাই। জান দিতেছে যারা জেহাদ করতে, দেখো না, গাজাবাসী, হামাদবাসী, ইরানবাসী, এরা জেহাদ করতেছে। সেখানে তোমাদের সময় দিতে হবে, মালও দিতে হবে, তোমার মাহফিল আসতে হবে, শুনতে হবে, মাহফিলে সময় দিতে হবে, এবং প্রচার প্রসার সময় দিবা, এবং সেগুলি ব্যাপক প্রচারে কোশিশ করবে। আর বারুই শরীফটা একদম ফরজাইন অনেক বড় করে করবে যথাযথ সম্ভব। আর দিনের বেলা প্রত্যেকের ঘরে ঘরে মিলে সে মাহফিল করবে। মাহফিল করে সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুলন্দি শানমর আলোচনা করবে। না পারলে আমাদের কিতাব আছে, কিতাবটা দেখে দেখে পাঠ করবে, মানুষকে বুঝাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বুলন্দি শানমর কতটুকু, ওনার কত মহব্বত করতে হবে। ওনার মহব্বত ছাড়া কিন্তু নাজাত পাবে না। যত কথাই তোমরা বলো, কখনোই তোমরা নাজাত লাভ করতে পারবে না।
ওনার মহব্বতটা অর্জন করতে হবে। তাই মহব্বতটা যদি না থাকে তাহলে তোমার জিন্দিগিটা বৃথা মনে রাখবা। জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই। জান্নাত আর জাহান্নাম আসলে তৈরি করা হয়েছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, এদের জন্য জান্নাত। আর যারা মহব্বত করতে পারে তার জন্য জাহান্নাম, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। শুধু কাফের তো অনেক রকম আছে, কাফের এর একরকম কাফের, যারা মহব্বত করে এর একরকম কাফের, ওনাকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, এটা কঠিন বিষয়। এই জন্য তোমাদের আমি তো প্রতিদিনই রাত্রে বলি, জুমার সময় বলা হয়, কাজে তোমাদের এগুলি আবার প্রতি রাত্রে এখানে এসার আগে কিন্তু ঘোষণা দেওয়া হয়, অনেক সময়ব্যাপী ঘোষণা দেওয়া হয়। কিন্তু তোমাদের শুনে এগুলি আমল করতে হবে। এখানে মূল যে বিষয়গুলি বলা হচ্ছে সেটা হলো, তোমরা 12 শরীফ বড় আঞ্জুমান, প্রত্যেক আঞ্জুমান বড় করে করবে, রাত্রেবেলা তাবরুক করবে, তেহারি, আর দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল করবে। আর যত মাল সামান আমাদের এখান থেকে সংগ্রহ করবে, এই মোরগটা সহ, ওটার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে মোরগটা। বাজার থেকে এই পলিথিন এটা সেটা কিনে যদি এটা হবে না, ওটার এই 12 শরীফের সম্মান আছে, সম্মান রক্ষা করবা। তুমি তোমার বাড়িতে একটা মেহমান গেলে তুমি ওই তাল পাতার আর ওই খেজুর পাতাতে আর ওই কলা পাতায় খাওয়াও, হ্যাঁ না পলিথিনতে খাদ্যটা দাও? তোমার লজ্জা শরম করে না তোমার? তুমি মুসলমান হয়েছ, অন্তত তুমি পলিথিন দিয়ে তো মেহমানদের খাওয়াও না, তাহলে ওই মাহফিলে কেন পলিথিন দিবা? এনে মোরগ যেগুলো সেগুলি নিয়ে গেলে দিব, সম্মানের সাথে দিবা। এই মাহফিলকে সম্মান করা ফরজ আইন, মনে রাখবা। এটা সম্মান করতে, যেহেতু এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, এই মাহফিল সম্মান করা মানে ওনাকে সম্মান করা, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। 12 শরীফে আঞ্জুমানটা রাত্রে যে করে বড় করে সুন্দর করে করবে। আর এরপর দিনের বেলা মিলাদ মাহফিল করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করো, যে কজন হয় তোমার সামর্থ্য ওখানে যাই পারো তাবারুক দিলা। এটা করতে হবে। আর হইলো, আর এই প্রচারপত্রগুলি সব নিবে এবং লাগাবে, এটা ফরজ আইন, মনে রাখবা। আর আস্তে আস্তে এই আঞ্জুমানও বৃদ্ধি করো এবং মাহফিলের সংখ্যা বৃদ্ধি করো। আর প্রত্যেকের বাড়িতে এই 12 শরীফ পালনে এটাও বৃদ্ধি করো। এটা ফরজ মনে করবা, এটা ফরজ আইন মনে করে আমল করবে। এটা সাধারণ বিষয় না, এটা গুরুত্ব দিয়ে মহব্বতের সাথে করতে হবে। যত মহব্বতের সাথে করবে তত বেশি ফায়দা লাভ করবে, মনে রাখবে। আর এই প্রচার প্রসারের যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলি, এগুলি সবগুলি যাদের এখন নেওয়া বাকি আছে নিয়ে যাও, নিয়ে এগুলি ব্যাপক এই প্রচার করো, প্রসার করো। এবং এই বিশেষ করে ছোটো প্রচারপত্রগুলি প্রত্যেক এলাকায় ছড়াই দাও, যেখানে দোকানপাট আছে, বাজার আছে, হাটঘাট মাঠ আছে, বা যে কোনো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় বিলি করো। আর তোমার বাড়ি ঘরে আশেপাশে যারা আছে পরিচিত সবাইকে দাও। যেরকম সামনে সাইদুর শাহ আজম শরীফ, 12 শরীফ ইত্যাদি ইত্যাদি সব এগুলি নিয়ে ব্যাপক প্রচার করো। তো সারা বছর করা উচিত। আমরা তো এখানে অনন্তকাল জারি করলাম, আর যিনি খলিক, যিনি মারিওয়াল্লাহ, উনি তো অনন্তকাল ধরে সানসিদ করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তোমরা বান্দা দাবি করো, উম্মত দাবি করো, তোমরা কি করবে? তো তোমার কিসের বান্দা হয়েছো, কিসের উম্মত হয়েছো? তোমাদের তো অনন্তকাল করা উচিত, প্রত্যেকের করা উচিত। এটা ফরজ আইন, মনে রাখবা। এখন ফাসেক ফুজ্জারা যেই ফতোয়াই দিয়ে কোলামাই সুরা, এটা মূর্খ জানেন এগুলি। এর অনন্তকাল করাই ফরজ আইন, এটা মনে রাখবা। এখন তো বুঝবো না, চক্ষুটা বন্ধ হলে যখন কবরে যাবে আর হাসানো সে, তখন বুঝবা এটা গুরুত্ব কি, আর না করার কারণে তার কাফারাটা কি, সেটাও বুঝবা, মনে রাখবা। কাজে গুরুত্ব দিয়ে পালন করবে। আর এখানে এই মাহফিল হচ্ছে, মাহফিলের সময় দাও, এখানে মাল দাও, এটা ফরজ আইন, মনে রাখবা। সময় দাও ফরজ, মাল দেওয়া ফরজ। তোমার সাধ্য সামর্থ্য নেই, তুমি সময় দিবা। চাকরি করো, ব্যবসা করো, খেত কামড়ার সময় নেই, তো দুনিয়াদারি করার সময় আছে। আর দিনদারির সময় নেই। তুমি কি দুনিয়াদার না দিনদার, কোনটা? যদি তুমি দুনিয়াদার হয়ে থাকো, তোমার এখানে আসার দরকার নাই। আর তুমি দিনদার হও, তাহলে আসবে। দিনকে প্রাধান্য, হাদিস যখন দিন এবং দুনিয়ার দুইটা কাজ যখন সামনে আসে, তখন দিনদারিকে প্রাধান্য দিতে হয়, এটা মনে রাখবা। তোমরা তো মূর্খ পড়াশোনাও করো না। আমাদের তো এত কিতাব বেরোচ্ছে, কিতাব তো সংগ্রহ করো না কেউই, সব তো মূর্খের দল। তো মূর্খরা যেগুলো জানে নাকি? কিতাবগুলি সংগ্রহ করো, পড়ো, আর এখানে আসো, শোনো, শুনে শিখো, ইলিম অর্জন করো। ইলিম অর্জন করো, তখন আমল করো। আমাদের সবসময় প্রতিদিনই বলি, তোমাদের বাদ ইশা, বাদ ফরজ, দুরূদ শরীফ, 5 এর ফরজ আইন, এবং সুলতান সুবহানাল্লাহ জিকির করা ফরজ আইন। আর আমলগুলি সব করবে সুন্নত মওর অনুযায়ী। ইলিমগুলি করে আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে। আমাদের দৈনিক আল ইসলাম সে প্রতিদিন বেরোচ্ছে, মাসিক আল বেরোচ্ছে, এই সব সংগ্রহ করবা, পড়বা, তাইলে বুঝতে পারবা।
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক, এটা খালি মুখে বললে হবে না। তোমার একটা জিনিস তুমি তো নিজে জব দিতে পারবা না। ওনার শান মোবারক বুলন্দ কতটুকু বুলন্দ বড় দেখি, ওটা জব দিতে তো পারবা না। যিনি মানুষগুলি জানিই না, গণ্য মূর্খ মানুষ। বাজারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কিতাব পাওয়া যায়, অধিকাংশ কিতাবের মধ্যে কুফরিতে ভরা, নাউজুবিল্লাহ। ওনার বুলন্দি শানের জায়গায় দেখা যায় কুফরি করতেছে, নাউজুবিল্লাহ। ওনাকে তো মানুষ চিনিয়েই নাই। যে আল্লাহ পাক যে সমস্ত আসমান সমস্ত বেদ সব সুসজ্জিত করলেন নাম মোবারক দিয়ে, তো ফাসেকেরগুলি জানে? হ্যাঁ, ফাসেকেরগুলি জানে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান, এই যে আল্লাহ পাক এই নূর মোবারক হাদিস শরীফটা, নূর মোবারক হাদিস শরীফ আল্লাহ পাক নূর মোবারককে ইজহার করলেন। এখন ইজহার করলেন, কোথায় ছিলেন? ওই সাহাবীরা যখন জিজ্ঞেস করেন তখন কি আল্লাহ পাক প্রথম কি ইয়া করলেন, ইজহার করলেন? সেটা হলো এনে সৃষ্টি করা মানে ইজহার করা, প্রকাশ করা। লাউলাকা নামাজাত রুবুবিয়া, আপনাকে আমি না করলে আমার প্রভু প্রকাশ করতাম, ঠিক আপনাকে প্রকাশ না করলে। ঠিক কি করলেন? নূর মোবারক। কোথায় ছিলেন? ইয়ে দুরুবিল কুদরত, কুদ্দুর মোবারক ছিলেন। কুদ্দুর মোবারকটা কি? কুদ্দুর মোবারক জানো? কেউ জানো না, পৃথিবীর কেউ জানে না কুদ্দুর মোবারকটা কি। কোথাও কিছু লেখা হয় নাই কুদ্দুর মোবারক কি। যাই হোক, তো কুদ্দুর মোবারক ছিলেন তখন অলাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুন কালামুন জান্নাতুন নারুন মালাকুন সামাউন আরদুন জিন্নুন ইনসুন শামসুন কামারুন ইত্যাদি কিছুই ছিল না। তো কিছুই ছিল না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির হইলেন, নূর মোবারক। তাহলে কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন এটা বলো? পৃথিবীর কেউ জানে না এটা কোথায় ছিলেন। এই জন্য খারিজি রাফিজি মুতাজিলারা এই হাদিসটাকে অস্বীকার করতে চায়, নাউজুবিল্লাহ। হাদিসটা বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত, বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত। এখন আল্লাহ পাক কোথায় আছেন এবার বলো? তাইলে এটা বললে তাই বলতে হবে আল্লাহ পাক এখন কোথায় আছেন? আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। যেমন এই যে একটা প্রশ্ন আছে, ওই এটা অনেকের সামনে বলা হয়, একটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক লোক প্রশ্ন করছিল যে আল্লাহ পাকের আগে কি ছিল? তুমি বলেন তুমি গুণত 1 2 3, একের আগে কি? কিছু নেই। তো আল্লাহ পাকের কিছু নাই, আল্লাহ পাকে শুরু হচ্ছে। তো বললেন যে আল্লাহ পাক কোথায় আছেন? বাতি জ্বালিয়ে বললেন মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালায় ফুদিয়া বাতি নিভাই দিলেন। আগুনটা গেল কোথায়? ছিল কোথায়? এখন তো জব দিতে পারেন। তার কাছে আল্লাহ পাকের বিষয়টা মানুষটা জানে না। আল্লাহ পাক ছিলেন, আছেন, আল্লাহ পাক নিজে কুদরতময়, এটা মানুষ বুঝবে না। তো ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা অনুরূপ কুদরতময়। সুবহানাল্লাহ। কুদরত মোবারক আছে মানে কুদরতময়। তখন কোনো স্থান কাল পাত্র কিছুই ছিল না। তাহলে উনি কোথায় ছিলেন? তাহলে আল্লাহ পাকের কোনো স্থান কাল পাত্রের আল্লাহ সামাদ মনে রাখবা, আল্লাহ পাক বেনিয়াস। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনিয়াস, এটা মনে রাখতে হবে। তাহলে ওনার শান, বুলন্দ শান কতটুকু, এটা মানুষ বুঝবে কোত্থেকে? কোনোদিন মূর্খ লোকের বুঝবে, কোনো দিন ইনসান কোনোদিন বুঝবে না, এটা কেউ কোনোদিন বুঝবে না যে ওনার বুলন্দি শান মনে কতটুকু। কিছুই ছিল না তখন উনি ছিলেন, তাতে কেমন হইল? এটা কোনোদিন স্বাভাবিক না। যেন একটা জিনিস তৈরি করলে একটা স্থান লাগে, কাল লাগে, পাত্র লাগে, কিছু লাগে, রাখতে হয়। তখন তো কিছুই ছিল না, তাই কেমন হইল? ওটা ওনার আসলে আউল্লমা খালাকাল্লাহ, আউল্লমা খালাকাল্লাহ না হলো জাহারা, খালাকার থেকে জাহারা শব্দ, জাহারাল্লাহ নূরি, আল্লাহ নূর মোর এজাহার করছেন, উনি জাহির হয়েছেন, কুদ্দুতময় ছিলেন, কুদ্দুতময়ের মধ্যে আছেন। তাহলে ওনার বুলন্দি শান কতটুকু, এটা মানুষ বুঝবে কোত্থেকে? এই জন্য এখন বোঝার জন্য জাহিরিভাবে হলে কালিমা শরীফ, কালিমা শরীফের নাম মোবারক আছে, এটা জাহিরিভাবে বুঝবে। বাতিনি তো মানুষ বুঝবেন। তাহলে আসমানে দেখো কি আছে, বেহেশতে কি আছে দেখো, তাহলে যদি পারো তাহলে সে বুঝবা। তুমি তো মূর্খ, বুঝবা না। সমস্ত আসমানে যত জায়গায় আছে, জান্নাতের সব জায়গায়, সব হুর গেলমান সব জায়গায় আছে নাম মোবারক। তাহলে ওনার মর্যাদা কতটুকু? ওই ফাঁসে খুঁজার কাফেররা যে বললে তাদের মতো, নাউজুবিল্লাহ। তো ওই কাফেরদের নামগুলি কি আছে এখানে? ওই কাদিনীরা যখন কাফের হয়ে গেছে,
কালেমা শরীফ তার নাম দিছে জন্য নাউজুবিল্লাহ। তো বিষয়টা বুঝতে হবে, ওনার যে বুলন্দি শান, এটা আমাদের যে কিতাবগুলি বের হয়েছে, তোমরা মিলাদ শরীফ মাহফিল করলে এখানে বড় আঞ্জুমন করেই করো আর নিজের বাড়িতেই করো, সেখানে এই বুলন্দি শানগুলি গেলে পাঠ করো বেশি বেশি, অন্য কিছু দরকার নাই। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে মধ্যে 4টা বিশেষ সিফত। নূরে মুজাসসাম, উনি হায়াতুন নবী, উনি হাজির নাজির। মোত্তালা লাগে, মোত্তালে অর্থাৎ হলো আল্লাহ পাক সমস্ত কিছু ওনাকে হাদিয়া মনে করছেন, সুবহানাল্লাহ। এবং উনি সেটা প্রকাশ করছেন, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে ওনার বুলন্দি শানটা। আবার আরেকটু লেখেন তোমাদের আমি কয়েকটা দিচ্ছি, সেটা হলো আল্লাহ পাক যে হাজির নাজির, কিভাবে হাজির নাজির? ইলিম এবং কুদরত মওলানার দ্বারা। ইলিম কুদরত আল্লাহ পাক জাহির কিভাবে যাচ্ছেন? আসমা সিফত মওলানার দ্বারা, আসমা সিফত মওলানার দ্বারা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি হাজির নাজির কিভাবে? উনিও তো হাজির নাজির, উনিও হাজির ইলিম এবং এজাজ শরীফ, তার মোজাজ শরীফের মাধ্যমে। আর উনার জাহির কিভাবে? আল্লাহ তো আসমা সিফত মওলানার দ্বারা, নূরে মুজাসসাম নূর মোবারক এবং রহমত মোবারক দ্বারা উনি জাহির, সুবহানাল্লাহ। এরপর তো আরো সিফত তো রয়ে গেছে, এটা বোঝার জন্য এতটুকু। তাহলে ওনার বুলন্দি শানটা কতটুকু, এটা কোনো মানুষ কোনোদিন এটা বুঝবে না। একটা হয়তো এই সমস্ত পরে সে একটা যাই হোক জিকির আজকার করে একটা কিছু করে একটা উপলব্ধি করতে পারবে, হাকিকতটা যে কি সেটা বুঝতে কঠিন ব্যাপার, তো কোনোদিন বুঝতে পারবে না। সেই জন্য তো আবুল বাসার উনি বলছেন যে আমাদের বেশি আকসির জিকরাহু, বেশি জিকির করেন। সমস্ত ফেরেশতারা সারা দিন জিকির করতেছে, তো কোরআন শরীফে রয়ে গেছে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি এবং ওনার সমস্ত ফেরেশতা ওনার সালাত পেশ করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত জিনিসরা বলছেন করার জন্য। তাই এখানে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা, সেটা মানুষ যেটা বুঝে না, সেটা হলো স্বয়ং আল্লাহ পাক উনি সালাত পেশ করে যাচ্ছেন। তো উনি কেন করবেন? উনি কেন করবেন? উনি তো সবকিছু মালিক। তাহলে উনি যে যিনি বিশেষ ব্যক্তিত্ব, ওনার জন্য যে সালাত পেশ করতে, তাহলে উনি কেমন, এটা ফিকির করতে হবে। স্বয়ং আল্লাহ পাক যিনি খলিক, যিনি উনি ওনার সানা সিফত করেন, তাই ওনার সানা, ওনার মর্যাদা সম্মান তাহলে কত বুলন্দ, সুবহানাল্লাহ। এটা সোজা জিনিস না। একজন সম্মানিত লোক, একটা লোকের যে সানা সিফত, তাই নিশ্চয়ই লোকটা সম্মানিত, এটা দুনিয়াবী দৃষ্টিতে। তো যিনি খলিক, যিনি মানে আল্লাহ, যিনি দায়ীম এবং অনন্তকাল সৃষ্টি, যখন আল্লাহ পাক শুরু করেছেন তখন ফেরেশতা ছিলেন না, কেউ ছিল না, আল্লাহ পাক শুরু থেকে করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি যখন এজার মোবারক হইল, তখন তো আল্লাহ পাক শুরু করছেন। তার অনেক পরে, হাজার হাজার বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে তার জিন ইনসান ফেরেশতা তৈরি হয়েছে। এটাকে তো আল্লাহ পাক নিজেই করে যাচ্ছেন, এটা তো সোজা জিনিস না। তাহলে ওনার বুলন্দি শান কতটুকু, তাহলে ওনার কতটুকু আমাদের উচিত সালাত সিফত করা, কত বুলন্দি শান বর্ণনা করা প্রয়োজন আমাদের। এই জন্য বুলন্দি শান মরক যা আছে বা সৈয়দ সিদ্দিল আশর ফজিলতের কিতাবগুলি আছে, এগুলি পাঠ করা উচিত বেশি বেশি। আর হাজির নাজির মোত্তালার এই যে এটা আলাদা রেসাল শরীফ আছে, এগুলি পাঠ করবা। মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার বুলন্দি শানটা ব্যাপক প্রচার করা। এখন সমস্ত মানুষ জাহেল আর মূর্খ, এরা ওনার তো কিছু জানেই না, প্রচারও করে না, নাউজুবিল্লাহ। এরা নিজেদের সানাজিবত করে সারাদিন, নাউজুবিল্লাহ। কাজে এটা প্রত্যেকের জন্য ফরজ আইন। আমাদের যে কিতাবগুলি আছে এটা আসলে সব সংগ্রহ করো, বুলন্দি শান মোবারকের, সৈয়দ সিদ্দিল শরীফের, এরপর আর অন্যান্য যেগুলি আছে সুন্নত মোবারকের রেসালা শরীফ আছে, সেগুলি সংগ্রহ করো। এগুলি সংগ্রহ করে এগুলি পাঠ করবা। এটা পাঠ করলে বারবার, এটা একদিনে পাঠ করলে হবে না, প্রতিদিন করতে হবে, প্রত্যেক মাহফিলে করবা। শুনতে 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 মানুষ মুখস্থ করবে, না শুনলে মুখস্থ করবে কেমনে? শুনতে শুনতে মুখস্থ করবে, প্রতিদিন করতে হবে। এই জন্য প্রথম রাত্রে যেটা বারো শরীফ করবে, বড় করে করবে, এটা একদম সবাইকে জানায় করবে। আর একদম বুলন্দি শান বলি একদম স্পষ্ট বর্ণনা করবে। আবার বাড়িতে করলে সেখানেও করো বুলন্দি শান মরক, যে কোনো একটা
কিতাব থেকে নিয়ে একটা সানমোর বর্ণনা করলা, মানুষ শুনলো, এরকম ঘুরে 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 করতে থাকো, এটা ফরজ আইন মনে রাখবা। এটা প্রত্যেক মুসলমানের জন্য, দিন ইসলামের জন্য ফরজ আইন। এখন মুসলমান তো মানুষ গাফেল করে না, সমস্ত সৃষ্টিত করে। আল্লাহ বলছেন কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহাহু, কুল্লুন কদ আলিমা সলাতাহু তাসবিহাহু, সমস্ত সৃষ্টি জানে তাদের সলাত কি আর তাদের তসবিটা কি। এখানে দেখো আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে প্রাধান্য দিচ্ছেন। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে সলাত জানে। সলাতটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বুলন্দি শান মোবারক সানাসিব সুবহানাল্লাহ। আর তাসবিহ হচ্ছে আল্লাহ পাকের সানাসিবত। এখানে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক প্রাধান্য দিচ্ছেন সুবহানাল্লাহ। এটা সমস্ত সৃষ্টি জানে, সবাই করে, সারাদিন করে। যারা করে না দেখবা যেগুলি মারা যায়, যে গাছপালা মরে যায়, যেটা করে ওটা মরে যায়, যেটা করবে না সেটা মারা যাবে, আর যেটা করবে জিন্দা থাকবে। সবাই করে, একমাত্র জিন ইনসান ছাড়া। ওই জন্য জিন ইনসান তোমরা করো, যারা করবা তারা বুলন্দি শান লাভ, মর্যাদা লাভ করতে পারবা, ফজিলত পাবে। আর যারা করবে না তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। অনেক কিছু আছে এগুলি মানুষ জানেই না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শানমর, এটা কল্পনাও করা যায় না। এটা কল্পনাও করা যায়, বুলন্দি শানমর। অনেক কিছু আছে মধ্যে। মানুষ সাধারণ ভাই যেমন এখন বলা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার আব্বা আম্মা আলাইহিম আসসালাম। এখন মানুষ বলে ওনারা যেমন সাইদুন নিসা আহলেল জান্নাহ। আরে আহলেল জান্নাহ বলবেন ওনারা, জান্নাতের যাদের ওনাদের ওনার সৈয়দ বা সৈয়দা। তো জান্নাত তো কিছুই নেগুলি, জান্নাত ওনাদের মুহতাজ, ওনাদের জান্নাতের না, ওনার সমস্ত কায়নাতের। বলো একদম মালিকুদ দুনিয়া লাখেন ওনারা, সমস্ত কায়নাতের ওনার মালিক। ওনাদের কথা মোতাবেক সব ফয়সালা হবে, এটা মনে রাখবা। জান্নাত হচ্ছে যারা নেককারদের জন্য জান্নাত, বদকারদের জন্য জাহান্নাম। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে, ওনার হযরত আব্বাস আম্মা আলাইহিমা সালাম, হযরত উম্মাহাতুল সালাম, হযরত আবু সুফিয়ান বানাচন, যারা ওনাদেরকে যারা মহব্বত করবে তাদের জন্য বেহেশত। আর যারা মহব্বত করবে না তারা জাহান্নামে। ওনাদের জন্য না, ওনার তো এটার মালিক। মালিকের জন্য কি? মালিক তো পুরোটাই মালিক। উনি মালিক একজন একটা দিলেন, তোমাকে এটা দিলাম, এটা দিলাম, ওইটা দিলাম। উনি পুরোটার মালিক, সমস্ত কায়নাতের মালিক। আর ওনাদের মাকাম তো জান্নাতের মধ্যে না, অনেক ঊর্ধ্বে, সেটা মানুষ কল্পনা করতে পারবে না। মানুষ এটাই তো জানেন না। জান্নাত তো আরশের নিচে, আরশ হলো সাকফু আরশ, আরশ সাকফু আরশ, জান্নাতের ছাদটা হচ্ছে আরশের নিচে। কিন্তু সৃষ্টি মধ্যে রয়ে গেছে। আর ফেরেশতাদের মাকাম হচ্ছে আরশের উপরে, আলমে আমরের মধ্যে। তো এখন কেমন হলো এটা বলো দেখি। এখন ফেরেশতারা উপরে থাকবে না, নূরে মুজাসসাম নিচে থাকবেন, এটা হিসেবে মিলিতে পারবে না। এটা তোমরা বুঝবে না, বললেও বুঝবে না। অনেক হাকিকত আছে এর মধ্যে। এই জন্য বললাম যে অনেক হাকিকত, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান মোবারক, এটা কল্পনাও করা যায় না, এটা কল্পনাও করা সম্ভব না। এটা মানুষ বুঝবে কোত্থেকে যে বুলন্দি শানটা কতটুকু। এই জন্য তোমার দায়িত্ব হলো, এই জন্য 12 শরীফটা সারা পৃথিবীতে একদম মশহুর করা উচিত। আর এই জন্য যত প্রচার প্রসার সব করা উচিত। আর বিশেষ ইন্তজাম যা করা হচ্ছে, আমরা অনন্তকাল জারি করছি, অনন্তকালই তোমাদের এই প্রচার প্রসারে যে যতগুলি আছে, এগুলি সারা বছর বরাগুলি এই প্রচারপত্র লাগানো, বিলি করা বা জান্ডা লাগানো অথবা তোরণ বানানো সারা অনন্তকালের জন্য করা উচিত। এটা বন্ধ করা তো আর ঠিক না, জারি রাখতেই হবে। তাহলে যদি তুমি কিছু ফজিলত লাভ করতে পারো, এসব তো ফজিলত লাভ করতে পারবো না। এই যেমন জিকির করে, 1 ঘন্টা জিকির করলে 23 ঘন্টা তো শয়তান ওয়াসওয়াসা দেয়। জিকিরটা পুরা জারি করতে হবে। ঠিক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, জিকিরটা জারি করতে হবে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার জিকিরটা জারি করতে হবে। ওনার ধ্যান খেয়ালই থাকতে হবে 24 ঘন্টা। ওনার মহব্বতে গরক থাকতে হবে, তাইলে তুমি আল্লাহ ওনার মহব্বত হাজির করতে পারবা। এছাড়া তো কোনোদিন পারবা না।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছাড়া আল্লাহ পাকের মহব্বত কোনোদিন হাজির করা সম্ভব না, কেউ পারবে না, কোনো সৃষ্টির পক্ষে কোনোদিন সম্ভব না। যত যেই যাক আল্লাহ পাক কোনো কিছু হাজির করতে চায় তাহলে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে আগে হাজির করতে হবে, এছাড়া কোনোদিন হাজির করতে পারবে না, এটা মনে রাখবা। সাধারণভাবে যেমন বলা হচ্ছে ইমাম খামিস আলাইহিস বলছেন, ওনারা বলছেন নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন মান কাসাবা নাহাদুন ফাকাত কাফার। ওনারা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, আমার সাথে কার কোনো তুলনা হয় না, কেউ যদি তুলনা দেয় আমাদের সাথে সে কাফের হবে, নাউযুবিল্লাহ। তা হযরত আহলু বাইত ওনাদের সাথে তুলনা যদি কাফের হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তুলনা দিলে কি হবে? ইবলিসের তো বড় শয়তান হবে, শুধু কাফের না। কাজে বিষয়টা অনেক ফিকিরের বিষয়। এই জন্য ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্ব স্থাপন করো, সব তো বুঝবা না। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দলিল পেশ করেছিলেন, দলিল টিকাইতে পারছে, ইবলিসের সাথে পারে না। তো পৃথিবীর সবচেয়ে মান থেকে বড় ইমাম, হাদিস তাফসীর ফিকহ ফতোয়া সব মুখস্থ টোটস্থ কণ্ঠস্থ, কিন্তু ইবলিসের তো উনি পারেন নাই। যখন ওনার শাইখ বললেন ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিল আল্লাহ পাক এক, দলিল দাও কেন? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্ব স্থাপন করো, তখন ইবলিস পালাই গেল। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বুলন্দি শান মরক ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য স্থাপন করো, উনি শুধু আল্লাহ পাক না, সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি ছিলেন, আছেন, থাকবেন, অনন্তকাল থাকবেন। উনি নূরে মুজাসসাম, উনি হায়াতুন নবী, হাজির নাজির মুত্তালিক সব। এরপরে আরো অনেক দুইটা যা জানা অজানা যা আছে সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজেই তোমাদের কাজগুলি করতে মনে রাখবা। বুলন্দি শানটা কিটা ও তোমাদের লেখাটাই করে না। এখানে একটা নতুন একটা কিতাব বেরিয়েছে, দেখো, এটা হলো ওলামায়ে সুদের সম্পর্কে আমার একটা ওয়াজটা, এটা কিতাব আকার করা হয়েছে। ওলামায়ে সুদ, ওলামায়ে সুদের ওয়াজ করা হয়েছিল, সেটা কিতাব আকার করা হয়েছে। এটা সংগ্রহ করো, ওলামায়ে সুদের হাকিকতটা জানতে পারবা। কিতাব তো আমাদের অনেক বেশি, 600 বেশি পার হয়ে গেছে, তোমরা তো সংগ্রহ করো না, তো বুঝবো কেমনে? পড়াশোনা করো বেশি বেশি, আর সোবত ইখতিয়ার করো। ইলমে তাসওয়ুফের মূল হচ্ছে দুইটা জিনিস, প্রথম হচ্ছে সোবত ইখতিয়ার করা বেশি বেশি, 2 নম্বর হচ্ছে জিকির করা বেশি বেশি। আমি কোনোদিন বুঝবা না। আর যেগুলি আদেশ করা হয় সেগুলি পালন করো, তাহলে কিছু হাজির করতে পারো, আর হাজির করতে পারবা না। এই জন্য মাহফিলে তোমরা প্রচার প্রসার করবা, সব করবা, সময় দিবা। এখানে মাহফিলে একটা সময় দিবা, সময় দিবা, মাল দিবা, সবই দিবা, সব করবা সাধ্য সামর্থ্য অনুযায়ী। তখন যদি কিছু হাজির করতে পারো। মুক্তি কোনো জিনিস হাজির করে না, হাজির হয় না। তুমি চাকরি করো, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তুমি চাকরিতে সময় ব্যয় করো, ব্যবসায় সময় ব্যয় করো, খেত কামারে সময় ব্যয় করো, তখন যদি কিছু হাজির করো। দিনের বেলায় তো শূন্য নাই, সময় ব্যয় করো, মালও দাও। তো দিনের বেলায় করো না কেন? দিন দেরির জন্য, মোহাম্মদ হাসিলের জন্য কেন সময় দাও না, কেন মাল দাও না? সময় দিবে, মাল দিবে বেশি বেশি। আর কি কথা আছে? এখন যা বলা হলে মনে রাখবা, 1200 বড় করে করবে এবং 1200 সমস্ত কিছু এখান থেকে সংগ্রহ করবে। আর এরপর দিনের বেলা প্রত্যেকেই নিজের বাড়িতে প্রত্যেকে আলাদা মিলাদশরীফ মাহফিল করবে। আর তোমাদের যা কিছু প্রয়োজনের মাহফিল এগুলো সবগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করবে। এই সুন্নাত প্রচার কেন্দ্র সব সংগ্রহ করবে, এখান থেকে সব সংগ্রহ করবে। এটা মনে থাকা যেন আমাদের এই ঢাকা শহরে হোক, সারা বাংলাদেশের যত জায়গায় হোক, সবাই এখানে চাহিদা দিয়ে এখান থেকে চাহিদা নিয়ে দেবা, নিয়ে তারপর করবে। এটা তোমাদের আকল বুদ্ধি তো নাই। 1000বার বললো এ তো বালু মাদাল যারা, এদিকে বুঝে গেলি মানুষ হও, তাইলে বুঝবা। আমরা এখানে যে সুন্নাত প্রচার কেন্দ্র করলাম, এটা কিসের জন্য করলাম? আমরা সরাসরি করি নি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি আদি সমস্যা আমরা করেছি। সুবহানাল্লাহ। উনি তো বললেন যে সারা দুনিয়া ছড়াই দিতে হবে, তো তোমরা এগুলি ছড়াও, তোমরা নিজেরিতে নাও না, তারপর কি জব দিয়ে করবা? আমি তো জানাই দিচ্ছি তোমাদেরকে যে এই সুন্নাত প্রচার কেন্দ্র থেকে সব সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে, তোমরা তো ছড়াও না, তো পরকালে কি জব দিবা? আমি তোমাদের বিরুদ্ধে কিন্তু আমি বলবো, মনে রেখো। যারা করো না তাদের বিরুদ্ধে আমি কিন্তু বলবো যে তোমরা করো না এগুলি। তখন কিন্তু ছুটতে পারবা না, দুযুগে যাওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা মনে রেখো, মুখস্থ করে, এটা মুখস্থ করে নিও। তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা এখান থেকে সংগ্রহ করো, সব নেওগুলি সুন্নাত প্রচার করো, সুন্নাত প্রচার কেন্দ্র করো,
কিতাব প্রচার কেন্দ্র করো, এখানে প্রচার করো। এটা সোজা বিষয়, কঠিন বিষয়টা। এরপর তোমরা গাফলতি করো, তাহলে তোমাদেরটা তোমাদের উপরে, তখন তোমার সুপারিশ পাবে কেমনে? এটা সোজা জিনিস না। তাহলে আর কি কথা আছে? আর যে সমস্ত এলাকায় ওই দেয়াল লেখে নিতে যায়, বা তোমরা এখানে যারা স্থানীয় লোকরা থাকবা, আর তোমাদের নিজের এলাকায় নিজেরা প্রচারপত্রগুলি লাগাও, না পারলে তোমার সাহায্য নাও, এতে যুব আঞ্জুমান থেকে সাহায্য নিও। এনে যুব আঞ্জুমানের চেষ্টায় যোগাযোগ করলে তারা এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যুব আঞ্জুমানের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর সেজন্য তোমাদের বলা হচ্ছিল তোমরা যুব আঞ্জুমানে প্রত্যেকে মাসে কমসে কম 1000 টাকা জমা দাও। তাদের তো অনেক কাজ করে এখানে যুব আঞ্জুমান। তোমরা প্রত্যেক মাসে যুব আঞ্জুমানে প্রত্যেকে 1000 টাকা জমা দিও যুব আঞ্জুমানে। আর এদেশে যোগাযোগ করবা, এখান থেকে সব সংগ্রহ করবা, তার দ্বারাই তোমাদের সাহায্য করবো। তোমাদের যদি প্রচারপত্র লাগাইতে হয়, দেয়াল লক্ষ্মী প্রয়োজন হয়, যা প্রয়োজন হয় তারা সাহায্য করবে, তার সাথে যোগাযোগ করবা যুব আঞ্জুমানে। আর এখানে তোমরা প্রতি মাসে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী 1000 টাকা তো অবশ্যই দিও, পারলে বেশি দিও, যার সামর্থ্য আছে। আর যদি কারো যদি কম হয়, ঠিক আছে, যার সামর্থ্য সেটাই নেয় যুব আঞ্জুমানে তাদের কাজের জন্য এটা জমা দিও। আর যে কোনো তোমাদের কিছু প্রয়োজন হয়, এই যুব আঞ্জুমান থেকে যোগাযোগ করে সেখান থেকে নিয়ে দেবা, প্রচারপত্র হোক বা যা কিছু আছে সেটা সংগ্রহ করবা। তাহলে আর কি আছে? হ্যাঁ, কি? হ্যাঁ, আচ্ছা, এটা এই সূচিটা দিয়ে দিতে হবে। এখানে একটা সূচি করা হয়েছে, তোমরা যে 12 যে মাহফিল করবা, মাহফিলের সূচিটা করা হয়েছে এখানে। সূচিটা আছে এখানে, জানো নাই কেন? হ্যাঁ, বিলি করতে থাকো, কত কম কর। শোনো, এখানে একটা সূচি করা হয়েছে, এটা সবাই দিয়ে দিলে নিয়ে এলো। এটা হলো যে এটা যারা কম করবে আর কি, কারণ বড় মাহফিল করলে তো 2-3 ঘন্টাই হয়, তো 1 ঘন্টা যদি করে কমপক্ষে, তাহলে 1 ঘন্টা করলে বলা হয়েছে এখানে প্রথমে কমসে কম কমপক্ষে কালামুল শরীফ তেলাওয়াত করবে 5 মিনিট কমসে কম। আচ্ছা, নাজ শরীফ তেলাওয়াত করবে 10 মিনিট। এরপরে যারা 1 ঘন্টা করবে তাদের জন্য এই বুলন্দি শান মোবারক কমসে কম 20 মিনিট বর্ণনা করবে। আর এরপরে সমসাময়িক যেগুলি, এগুলি আমাদের কিন্তু জেনে নিবে, যোগাযোগ করবে। সমসাময়িক বিষয়গুলি 10 মিনিট আলোচনা করবে। এরপরে মিলাদ শরীফটা 10 মিনিট, দোয়া মোনাজাত কমপক্ষে 5 মিনিট, বেশি করলে ভালো, 5 মিনিট কমপক্ষে। 1 ঘন্টা একটা সূচি দেওয়া হচ্ছে, যারা কম করবে আর কি তাদের জন্য। প্রদর্শনী তাহলে সুন্নত দ্রব্য প্রচার রাখতে হবে, রুয়েতে সুন্নত ছেড়ে প্রচার করতে হবে, ওগুলি করবা শেষে আর কি। এটা কমপক্ষে। আর যদি বেশি হলে বেশি করবা, বেশি হলে বুলন্দি শানটা বাড়াই দিবা, 20 মিনিটের জায়গায় 20, 30, 40 মিনিট করো, অসুবিধার কি আছে? অন্যগুলি যা আছে তাই থাকবে, এটা বাড়াই দেবো। আর এরপরে ওই রুয়েতে সুন্নত যেটা বলা হচ্ছে, আচ্ছা আমি এখানে সুন্নত দ্রব্য সামনে নিয়ে যাবো, নিয়ে মানুষকে দেখাও, দেখে এটা প্রচার করো। আবার কিতাবাদির সাথে নাও, কিতাবগুলিও, যে নূরে মুজাসসাম, হাবিবুল হোসেন, বুলন্দি শানমুর কিতাবগুলি যেগুলো আছে, সাইসুদ্দৌলা, এসব কিতাবগুলি এগুলি নিয়ে যাওয়ার সাথে করে। আর সমসাময়িক যেগুলি আছে এগুলো নেওয়া দরকার আছে, কিছু কিতাবাদি ওই নিলে প্রচার করো, তাইলে আমাদের মজলিসটা তর্তির মতো হবে। এটা পরে দিয়ে দিলে সবাইকে। আর আছে কিছু? তাহলে আজকে ঠিক আছে, বন্ধে থাকো।